আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুইটিস ক্রিয়েটিভ ক্রিয়েশনস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গরুর মাংসের রেজালা। আমি যেভাবে গরুর মাংসের রেজালাটা রান্না করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কয়েকটা মাংসর পিস নিয়ে নিয়েছি একটু চর্বিযুক্ত। তেলটার মধ্যে কিন্তু আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেই তেলেই এখন দিয়ে দিলাম 3টা দারচিনির টুকরা, 5টা সাদা এলাচ, দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাটায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এই মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। আমার মশলাটা প্রায় কষানো শেষ হয়েছে। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচ, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পানি। যেহেতু এখানে সবগুলো মশলাই শুকনো দিয়েছিলাম, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্যই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো শেষ হয়েছে। এখন দিয়ে দেব মাংস। মাংসটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আমি খুব অল্প আছে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে গরম মশলাগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। মৌরি, রাঁধুনি, জয়ফল, জয়ত্রী, শাহি এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবগুলো মশলা একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা। এই মশলাটা দিয়েও কিন্তু আমি অল্প আছে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে কষানোর পর কিন্তু আমি একটু পানি দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, চীনাবাদাম বাটা, বেরেস্তা আর টক দই। সবগুলো মশলাই কিন্তু আমি একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। বাদাম বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না, কারণ বাদামটা কিন্তু তাড়াতাড়ি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একটু পরপরই কিন্তু আমাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। বাদামটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বাদামের কাঁচা গন্ধটা থেকে যাবে। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছাড়া শুরু করেছে। আমি কিন্তু এই মাংস রান্নায় কোনো ঝোল রাখবো না।
আমার মাংস থেকে কিন্তু অনেকাংশে তেলটা ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা শেষ হয়েছে, এখন আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।